আমাদের শিক্ষার নৈরাজ্য অবস্থা দেখা গেছে। শিক্ষার্থীরা লেখাপড়া না করে টিকটকে ঝুলে পড়ছে। সেই শিক্ষাকে তুলে ধরার জন্য ডক্টর আনম আহসান নওয়াব কিভাবে কাজ করেছে আপনারা দেখেছেন। শিক্ষামন্ত্রী দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, সারাদিন তিনি শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এ দেশের শিক্ষাকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে সেভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি কুচক্রী মহল ভিন্ন মহলের উস্কানিতে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পদত্যাগ দাবি করছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি একজন অভিভাবক, আমার মেয়েটা যখন দেখেছি বিগত সরকার আমলে লেখাপড়ায় ছিল না, আজকে দেখেছি লেখাপড়া মগ্ন, সারাদিন দেখছি লেখাপড়া করে, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা ভুলুণ্ঠিত করার জন্য শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। আমি অভিভাবক হিসাবে তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই শিক্ষামন্ত্রী আগামীতে থাকবে, উনি ওনার দ্বারাই এই দেশ শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, এটাই আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর বক্তব্যের জন্য এটাই বাস্তবের সত্য নকল বিরোধী আন্দোলনে এবং শিক্ষাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডক্টর এহসান আলম মিলন তার যে কর্মসূচি, তার যে আন্দোলন, তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের এই আন্দোলন আমরা প্রয়োজনে দেশ থেকে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে সচেতন অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা, অভিভাবক ভাইয়েরা, প্রশ্ন রাখতে পারেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি। আমরা যখন ক্লাস পরীক্ষা দেওয়া হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। বাক্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসত, ছাত্রছাত্রীরা অভিযোগ করল, তখন মাননীয় শিক্ষামন্ত্রী আহসান নওয়াব ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমৃত শিশুদের কাছে দুঃখ প্রকাশ করল, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রী মহল, কিছু আওয়ামী লীগকারী, কিছু বিভিন্ন পথের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো এহসান মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই, উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশু ভাইয়ের আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাল্লাহ এহসান মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশের মেডিকেলের ছাত্র হবে,
ভাইকে আজকে আজকে আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে জানাচ্ছি যে ডক্টর এনায়েত হক মিলন তার মা বৃদ্ধ মা উনি জীবন মরণ ভাই বৈশা উঠে তিনি এই জাতীয় দারিদ্র কারণের পাশাপাশি একজন সন্তান হিসাবে তার মায়ের এই দুঃসময়ে পাশে থাকতে চান, কিন্তু সেই সময়টা তিনি দিতে পারেন না, কারণ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। তিনি একটি কথা হয়তো বলে ফেলেছেন, সেটা তিনি দুঃখ প্রকাশ করেছেন, এর চেয়ে আর বলার তো কিছু থাকে না। আমরা অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা, আজকে যেভাবে তার এই কর্মসূচিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, দরিদ্র থেকে মুক্ত করার জন্য, এই দেশকে স্বাবলম্বী করার জন্য, স্বশিক্ষায় শিক্ষিত করার জন্য, আলোচিত মানুষ করার জন্য আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, সেজন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সিনিয়র অভিভাবক, অন্যতম একজন বিবেকবান বিচক্ষণ মানুষ জনাব আব্দুল আলম সাহেবকে। বর্তমান প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবক বিন্দু ও সম্মুখে আমার সাংবাদিক ভাইয়েরা, তারা আমাদের বুঝতে হবে, যখন 2001 সালে এই আনমহাজন মিলন শিক্ষা প্রতিমন্ত্রী হইলেন, তিনি 5 বছর অত্যন্ত সফলভাবে শিক্ষাকে এগিয়ে নিয়েছিলেন। তখন মিলনের বিরুদ্ধে কোন প্রতিবাদ হয় নাই, এখন কেন প্রতিবাদ হচ্ছে? আমাদের এই জিনিস চিন্তা করতে হবে, এখন যেই সফল মন্ত্রী, এখন তিনি ভুল মন্ত্রী হওয়ার কারণে এই দেশের শিক্ষাকে অগ্রগতি করার জন্য এখন তার একটা মাত্র দোষ, তিনি নকল করতে দেবেন না। তিনি পরীক্ষার আগে প্রশ্ন না প্রকাশ না পাস করতে দিবেন না। তিনি পরীক্ষা এই দেশের মানুষকে সুস্থভাবে লেখাপড়া করার জন্য ছাত্রদের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন। তিনি এই দেশের শিক্ষাকে উন্নত শিখরে উঠানোর জন্য আমূল পরিবর্তন আনছেন। সবচেয়ে বড় কথা হলো, এখন আমাদের সামনে কোচিং সেন্টার গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই কোচিং সেন্টার বন্ধ হওয়ার কারণে মিলনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রকে অভিভাবক